নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি খুব কম ঝামেলা সুজির কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ রেসিপি, সবাই বানাতে পারবে। আর যেমন নরম তেমনি স্পঞ্জি আর তেমনি সুস্বাদু। তাহলে ঠিক আছে বন্ধুরা, শুরু করছি। আমি এখানে 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। গরম বলতে কিন্তু হালকা গরম না, ভালো মতো গরম। একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিগুলো হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে গুলতে থাকবো। যেহেতু গরম দুধ সেহেতু তাড়াতাড়ি গুলে যাবে। যতক্ষণ না সম্পূর্ণ চিনি গুলে যাচ্ছে এইভাবে মেশাতে থাকবো হ্যান্ড উইস্ক দিয়ে। সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার দেখুন আমি চামচ দিয়ে দেখাচ্ছি, নিচে আর কোনো চিনি নেই। এবার এর মধ্যে আমি 1 কাপ সুজি দেব। প্রথমে 1/2 কাপ দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ গুলে নিলাম। এইভাবে কিছুটা মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 1/2 কাপ দিয়ে দিলাম। এই হলো, মানে 1 কাপ দুধ আর 1 কাপ সুজি। এবার এই হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। এইভাবে ভালো করে গোলাতে হবে, তাহলে সুজি আর দুধ ভালো করে মিশবে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। দুধটা কিন্তু সব সময় খুব গরম হবে। মানে আমি গ্যাস থেকে নামিয়ে ওখান থেকে মেপে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম তেল দিইনি, তেল বা মাখন বা ঘি কিচ্ছু দিইনি, একদম তেল ছাড়া করেছি। খেতে কিন্তু সুন্দর হয়। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এটা খুব ভালো করে চামচ দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন দুধ বেশ ঘন হয়ে গেছে। আমি এবার এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ততক্ষণে কেক টিনটা রেডি করে নেব। একটা কেক টিনের মধ্যে কিছুটা তেল দিলাম। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেব, চারিদিকে ভালো করে মেখে নেব। এবারের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাগুলো আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সম্পূর্ণ কেক টিনে লাগিয়ে নেব। দেখুন এবার লাগানো হয়ে গেছে। আমি এবার ওই সুজির বাটিটা যে ঢেকে রেখেছিলাম ওই ঢাকনা খুলে নিলাম। এবার চামচ দিয়ে একটু গুলে নিলাম, মানে মিশিয়ে নিলাম সম্পূর্ণ দুধ আর সুজিগুলো। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, মানে খাবার সোডা। এবার খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন সম্পূর্ণ ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু তাড়াতাড়ি করলে হবে না, ধীরে ধীরে করতে হবে, তাহলে সুন্দর থাকবে, নাহলে ফোমগুলো ভেঙে যেতে পারে। ধীরে ধীরে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ওপর নিচ করে করে মেশাতে হবে, কারণ অনেক সময় ওপরে মেশে কিন্তু নিচে মেশে না। সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সম্পূর্ণ জায়গায় বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালো মতো মিশে যাবে। মেশানো হয়ে গেছে। এবার আমি কেক টিনের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর কিছু টুটি ফ্রুটি উপর থেকে ছড়িয়ে দিলাম। এগুলো অবশ্য ফোলা যখনই জাল হবে তখনই আস্তে আস্তে কিছুটা ভেতরে ঢুকে যাবে, তাহলে কেকটা ভেতর থেকে দেখতে সুন্দর হয়। যখন হয়ে যায় তারপরে কাটলে পরে দেখবেন ভেতরে বেশ টুটি ফুটি ছড়িয়ে আছে, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সম্পূর্ণ ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটা তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নিয়ে তারপর একটা ঢাকনা বসিয়ে দিয়েছি। তারপর এই ঢাকনার উপরে আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেবার সম্পূর্ণ উপর থেকে একটা ঢাকনা ঢেকে দিলাম। আর রান্নাটা হবে লো টু মিডিয়াম ফ্লেম, হাই ফ্লেম কিন্তু একদম নয়। আপনারা এখানে কোনো সসপ্যান ইউজ করতে পারেন বা কোনো আংটা ছাড়া কড়াই, এগুলো দিয়ে ঢেকে দিলেও হবে। এতে কেক কিন্তু খুব সুন্দর হয়। বলেছিলাম টুটি ফুটিগুলো ভেতরে চলে যায়, তাই 25 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। দিয়ে এবার এর ওপরে টুটি ফুটি আরও ছড়িয়ে দিলাম, যাতে ঠিক মতো থাকে, ওপরে থাকে, নিচে ভেতরে না ঢুকে যায়। আর দেখতেও সুন্দর লাগে, খেতেও তো ভালোই লাগে। এবার একটু চেকও করে নিলাম। দেখুন এবার আমাকে আর একটু ঢেকে রাখতে হবে। এটা আরও মিনিট 10 জাল দিয়েছি। মিনিট 10 পর ঢাকনা খুলে দিলাম। খুলে দিয়ে দেখুন ওপরটা দেখতে তো মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। এবার একটু চেক করে দিচ্ছি। এবার দিলাম কাঠি দিয়ে একটু দেখলাম, দেখুন একদম স্মুথভাবে বেরিয়ে এসছে, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। অনেক জায়গায় আস্তে আস্তে দেখে নিলাম, সব জায়গায় একই স্মুথলি বেরিয়ে আসছে, মানে ভেতরে হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইড দিয়ে আগে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেবার পর আমি একটা প্লেটের মধ্যে এটা উল্টে দেব, প্লেটের ওপরে আর কি।
উল্টে দিলাম একটু। এবার আঙুল দিয়ে একটু টোকা দিয়ে আস্তে আস্তে এটাকে তুলে নেব। তুলে নেবার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে। ওই যে ওপরে ময়দাগুলো লেগে আছে, একটু ছাড়িয়ে নিলাম। এবার কেকটাকে সোজা করে নেব। নেওয়ার পর এবার কেটে আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন ছুরিটা কত সুন্দর কেটে যাচ্ছে, নরম হয়েছে। আরেক সাইডেও কেটে নিলাম। এবার আমি বের করে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর ভেতরটা। আর খাওয়া একমাত্র আপনারা নিজেরা তৈরি করলেই স্বাদটা বুঝতে পারবেন। খুব কম সময়ে খুব কম খরচে দুর্দান্ত একটা কেকের রেসিপি। বন্ধুরা, আশা করি ভালোই লেগেছে রেসিপি। এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।